ব্রেড চপ তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন। খুব কম খরচে হাতের কাছে থাকা 2-3টি উপকরণে কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। খেতে ভীষণ ভালো লাগে। যাকেই তৈরি করে খাওয়াবেন প্রশংসায় পঞ্চমুখ হবে। খেতে কী যে ভালো লাগে একবার বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। তাছাড়া স্কুল অফিসের টিফিনে বা বিকেলবেলা মুখরোচক যদি কিছু খেতে মন চায় তাহলে কিন্তু ঝটপটভাবে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আর এটা যদি একবার খেয়েছেন দেখবেন নিমেষের মধ্যে অনেক কয়েকটা কিন্তু খেয়ে ফেলবেন। খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে হোমমেড দিয়ে দারুণ টেস্টি মুখরোচক একটা টিফিন বা জলখাবার যাই বলুন না কেন, তবে খেতে কিন্তু দারুণ হয়। তৈরি করে দেখাবো আর খুবই সহজ, হাতের কাছে থাকা 2-3টি উপকরণ দিয়ে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে সবার আগে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকে টিফিন বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা বড় বাটি নিয়েছি। এবারে বাটিতে নিয়ে নেব এই চামচ মেপে ভর্তি ভর্তি 3 চামচ বেসন। এবারে এখানে নিয়ে নেব সামান্য একটু বিট লবণ, অবশ্যই স্বাদ মতো নিতে হবে। আর নেব সামান্য একটু জিরের গুঁড়ো, আর নেব একটুখানি গোলমরিচের গুঁড়ো। এটা খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। আর তাছাড়াও কিন্তু ঝালের কাজ। এখানে আমি আর এক্সট্রা করে কোনো লঙ্কা ব্যবহার করব না, আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে গোলমরিচের গুঁড়ো দিলে টেস্টটা অনেকটাই বেশি আসবে। নিয়ে নেব হাফ চামচ চাট মশলা। এই চাট মশলাটা দেওয়ার কারণে খাবারটা কিন্তু অনেকটাই টেস্টি হবে আর চটপটা হবে। এবারে দেব সামান্য একটু কালারের জন্য হলুদ। এবারে এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে দেখুন এখানে আমি ব্যাটারটা একটু জল দিয়ে পাতলা মতো করে নিয়েছি। কোনোভাবেই কিন্তু এই ব্যাটারটা ঘন করার দরকার নেই, এইভাবে একটু পাতলা মতো করে নিলেই হবে। এবারে এখানে আমি 2খানা ডিম নিয়েছি। এবার ডিম দুটো ব্যাটারের মধ্যে ভেঙে নেব। ডিম দুটো নেওয়ার পর আবারও ভালো করে ব্যাটারটা একটু ফেটিয়ে নেব। এখানে আমি প্রথমে স্বাদ মতো লবণ দিয়েছি আর ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো দিয়েছি, সেই কারণে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন আগের তুলনায় ব্যাটারটা কিন্তু ডিম দেওয়ার কারণে অনেকটা একটু ঘন হয়েছে। এখানে ব্যাটারটা আমাদের পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখানে ডিম দুটো দেওয়ার পরও খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর ডিম দেওয়ার আগে ব্যাটারটা কিন্তু একটু পাতলা ছিল, আর এখন দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। ব্যাটার কিন্তু ভেজে নেওয়ার জন্য আমাদের পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। ব্যাটারটাকে এক সাইডে রেখে দেবো। আজকের জলখাবারটা আমি তৈরি করব ব্রেড দিয়ে, তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে ব্রেড নিয়েছি। এবারে এই ব্রেডগুলোকে একটু কেটে নেব। কেটে নেওয়ার জন্য এখানে একটা থালা নিয়েছি, থালাটা এইভাবে উপর করে নিতে হবে। এবারে কিছুটা ব্রেড আমি এইভাবে নিয়েছি। নেওয়ার পর একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এইভাবে একটু কোনাকুনি করে কেটে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু কোনাকুনি করে আড়াআড়িভাবে কেটে নিয়েছি। ঠিক সবগুলোই একইভাবে কেটে নেব। সবগুলোই কেটে এইভাবে একটা থালার মধ্যে তুলে নেব। এই যে দেখুন এখানে বেশ অনেকগুলো কেটে নিয়েছি। এখানে ব্রেডগুলো কেটে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। ভেজে নেওয়ার জন্য ব্যাটারও কিন্তু পারফেক্টভাবে রেডি করে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য উনুন জ্বালা একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব 1 প্যাকেট সাদা তেল। তেলটা হালকা আছে, হালকা একটু গরম করে নেব। এবারে এখান থেকে একটা ব্রেড নিয়ে ডিমের গোলার মধ্যে ভালো করে একটু কোট করে নেব। কোট করে নিয়ে সরাসরি তেলের মধ্যে দেব। একইভাবে কোট করে তেলের মধ্যে ভেজে নেব। আগে যেটা দিয়েছি সেটা একটু উল্টে দেব। যখন গাগুলো হালকা একটু শক্ত হবে তখনই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন এগুলো হালকা আছে, খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। যখন দেখবেন এরকম একটা সুন্দর কালার আসবে তখনই তেল থেকে তুলে নিতে হবে। কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। একইভাবে সবগুলো ভেজে নেব।
আর এগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, হাতে যদি 5 থেকে 10 মিনিট সময় থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আর খেতে কিন্তু দারুণ হয়, বিশেষ করে বাড়ির বাচ্চারা খেতে তো ভীষণ পছন্দ করে। যেসব বাচ্চারা ডিম খেতে চায় না তাদের এইভাবে তৈরি করে খাওয়াবেন, তাদের ডিমটাও খাওয়া হবে, তাছাড়াও এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষেও অনেকটা বেশি ভালো। দেখুন এগুলোও ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে তুলে নেব। কিন্তু আর বেশি কালার করার দরকার নেই, এইভাবে যখন হয়ে যাবে কালারটা তখনই তেল থেকে তুলে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে সবগুলো ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, দারুণ হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা ব্রেডের চপ তো খেয়েছেন, তবে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি অনেক বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকে এই নতুনভাবে ব্রেডের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।